সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রশ্নবন্ধু চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রতিদিনের ন্যায় আজকেও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। আজকে আমরা পড়ব হচ্ছে সেন বংশ। সেন বংশের পুরো বিষয় বিস্তারিত আলোচনা করব আজ। সেন বংশটাকে সহজে মনে রাখা যায় সাহেবী বল, সামন্ত সেন, হেমন্ত সেন, বিল্লল সেন, বল্লল সেন এবং সর্বশেষ রাজা হচ্ছে সেন বংশের সর্বশেষ রাজা লক্ষণ সেন। সামন্ত সেন প্রথম রাজা হলেও তিনি তেমন গুরুত্বপূর্ণ কোনো কাজ করেনি। মূলত সামন্ত সেন বংশের প্রথম রাজা হচ্ছে হেমন্ত সেন। সেন বংশের প্রথম রাজার মর্যাদা দেওয়া হয় সামন্ত সেনের পুত্র, এই সামন্ত সেনের পুত্র হেমন্ত সেনকে। হেমন্ত সেনই হচ্ছে সেন বংশের প্রথম রাজা। তারপর হচ্ছে বিজয় সেন। বিজয় সেন হচ্ছে সেন বংশের এই যদি প্রথম রাজা হয়, বিজয় সেন হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা। বিজয় সেন হচ্ছে সেন বংশের শ্রেষ্ঠ রাজা। বিজয় সেনের পরে সেন বংশের যে রাজা আসে তিনি হচ্ছে বল্লল সেন। এই বল্লল সেন ছিলেন বাংলার সংস্কারক, বিশেষ করে কৌলিন্য প্রথার প্রবর্তনকারী। তিনি শুধু কৌলিন্য প্রথার প্রবর্তনকারী না, তিনি হচ্ছে ওই যে সতীদাহ প্রথা, কন্যা সন্তানকে গঙ্গাসাগরে নিক্ষেপ, এই সকল যে কুসংস্কারগুলো আছে, যে প্রথাগুলো তৈরি করেছিলেন এই বল্লল সেন, কিন্তু এই কৌলিন্য প্রথা, সতীদাহ প্রথা, তারপরে কন্যা সন্তানকে গঙ্গাসাগরে নিক্ষেপ, এই কুখ্যাত কাজগুলো কিন্তু এই বল্লল সেনই করেছিল। তারপরে হচ্ছে লক্ষণ সেন। লক্ষণ সেন হচ্ছে সেন বংশের শেষ রাজা। এই সেন বংশের রাজারা ছিলেন হিন্দু ধর্মের। সেন বংশের রাজারা ছিলেন হচ্ছে হিন্দু ধর্মের। আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে পাল বংশের রাজারা ছিল বৌদ্ধ ধর্মের, কিন্তু এই সেন বংশের রাজারা ছিল হচ্ছে হিন্দু ধর্মের। 1200 সালে বখতিয়ার খলজি নদিয়া দখল করে সেন বংশের পতন ঘটে। এই 1200 সালে হচ্ছে বখতিয়ার খলজি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, বখতিয়ার সংক্ষেপে নামটা খলজি, বখতিয়ার খলজি নদিয়া দখল করলে এই সেন বংশের পরাজয় ঘটে। বন্ধুরা, আজকে আমরা শিখলাম সেন বংশের পুরো বিস্তারিত বিষয়গুলো। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে রাখবেন। কোনো বিষয়ে জানার থাকলে কমেন্টে প্রশ্ন করবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।